কিছু কিছু সুন্দর দৃশ্য বর্ণনা করার চাইতে উপভোগ করাটাই বেশি আনন্দদায়ক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে চট্টগ্রামের জাম্বুরি পার্কে। এই যে পার্কের ভিতরে ঢুকছি, এটা বাইরের অংশটা। এই পার্কটাতে যেতে হয় সন্ধ্যার ঠিক আগে আগে 6টার দিকে করে। ভিতরে খুব সুন্দর করে গাছপালা দিয়ে শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব সুন্দর হাঁটার জায়গা। যেহেতু চট্টগ্রামে শহরের এলাকার মধ্যে ঘোরার জায়গা খুব কম, তাই এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। খুব সুন্দর করে খেজুর গাছ। সবাই এই সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু এখানে ঘুরতে আসে। রাতে 9টা পর্যন্ত খোলা থাকে। এই যে হুইলের মতো যে ফোয়ারাটা ঘুরছে, এরকম অনেকগুলো ফোয়ারা এখানে আছে। প্রত্যেকটা এগুলা বিকাল থেকে 5টা থেকে এগুলা খুলে দেওয়া হয়। আবার সন্ধ্যার পরে আরো বড় যেগুলা আছে ফোয়ারা, কালারফুল যে ফোয়ারাগুলা, ওগুলা চালিয়ে দেওয়া হয়। এগুলা তখন বন্ধ করে দেওয়া হয় এবং এই ফোয়ারাগুলার চারিপাশে খুব রাউন্ড করে সুন্দর করে গাছপালা দিয়ে সুসজ্জিত করে রেখেছে। সবাই চারিপাশে হাঁটছে, অনেকে বসছে। বসার জায়গা কম, কিন্তু হেঁটে হেঁটে সবাই পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছে। আমি আমার বাসায় গেস্ট এসেছিল, ওনাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এই যে এই এই ফুলটাকে আপনারা কি নামে ডাকেন জানি না, আমার এখন নামটা ঠিক মনে পড়ছে না। এই ফুলগুলার অনেকগুলা কালার দেখেছি। এই যে লাল লাল, সাদা, অরেঞ্জ একটা কালার, আরো বেশ কয়েকটা কালার ছিল। এই ফুলের গাছই বেশি। রাস্তাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে যে কি ভালো লাগছে। যারা আমার ব্লগটা দেখেন বা দেখছেন, তাদেরকে অনুরোধ করব ছোট করে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আর নতুন ভিজিটর যারা আমার চ্যানেলে আসছেন, নতুন অনেক বন্ধু আমার চ্যানেলে আসছেন, ওদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আর নতুন যারা আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে বড় ফোয়ারাটা, এটা সন্ধ্যার পরে অর্থাৎ 6টার পরে এটা চালু করে দেয়। এটা 9টা পর্যন্ত থাকে। এখানে বিভিন্ন রকম কালারফুল লাইট দিয়ে সাজিয়েছে। যে যে ওদের যারা এই জিনিসটা বানিয়েছে, ওদের যে বুদ্ধি, এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, যেটা আসলে নিজের কাছ থেকে দাঁড়িয়ে না দেখলে এটার সৌন্দর্য উপভোগ করা যাবে না। একদম মনটা একদম স্নিগ্ধ হয়ে যাচ্ছিল, এত সুন্দর পরিবেশ। আর চারিদিকে লাল নীল বাতি জ্বলছে, দেখতে বেশ ভালো লাগছিল। এই যে কি সুন্দর কালারফুল বিভিন্ন রকম বাতি জ্বলছে, যত পানি উপরের দিকে উঠছে তত রঙিন রঙিন আলো ঝিকিমিকি করছে। এরকম 2-3টার মতো আছে বিভিন্ন দিকে, বিভিন্ন সাইডে। এপাশ থেকে ওই পাশে ঘুরে ঘুরে আমরা চারিদিকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। ভীষণ ভালো লাগছিল দেখতে। ঘুরে ঘুরে চারিদিকে গাছপালাও দেখছি, এই সুন্দর ফোয়ারাটা দাঁড়িয়ে দেখছি। এরকম অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে দেখেন, এটা কিন্তু আরো বেশি সুন্দর। এটার একদম কাছ পর্যন্ত দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এটার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। সুন্দর করে নিচের থেকে পানিগুলো উপরের দিকে উঠছে এবং পানি ওঠার সাথে সাথে বাতির আলোগুলো অনেক পরিবর্তিত হচ্ছে, বিভিন্ন কালারফুল হচ্ছে। আপনারাও হয়তো আমার সাথে সাথে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারছেন। এই সুন্দর দৃশ্যের সাথে আমি আপনাদেরকে উপভোগ করার জন্য কতক্ষণের জন্য একটু চুপ রয়েছি কথা না বলে, কারণ এত সুন্দর জিনিসটা যতই দেখছি ততই ভালো লাগছে। আপনাদেরও হয়তো ভালো লাগছে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এসেছি, অনেক ভালো লেগেছে। কারণ এক জায়গায় আসলে থাকতে থাকতে মানুষের কিন্তু একটু বোরিং লাগে। যখন একটু বোরিং লাগে তখন বাইরের থেকে এভাবে একটু ঘুরে আসলে মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায়। তাই মাঝে মাঝে যখন একটু খারাপ লাগে, বাইরে
কাছে ধারে কোথাও এরকম ঘোরার জায়গা থাকলে আমি গিয়ে একটু ঘুরে আসি। বাসায় কেউ বেড়াতে আসলে ওদেরকেও নিয়ে যাই, আবার অনেক সময় একাও যাই। আমার বাসায় গেস্ট এসেছিল, ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। এখানে আমি অনেক আগে গিয়েছিলাম, তখনও এত সুন্দর করে এটা সাজানো হয়নি, কিন্তু এরই মধ্যে এটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবং বাইরে অনেকগুলো ফুড স্টল, এটার বাইরে অনেক ফুড স্টল দিয়েছে। সবাই এখান থেকে ঘোরাঘুরি করে এই ফুড স্টলে আমরাও এসে বসেছি। এখানে কিছু হালকা পাতলা নাস্তা খেলাম। এখানে বসার জায়গাটাও বেশ সুন্দর ছিল, অনেকগুলা চেয়ার দিয়ে সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে, কিন্তু ওদের পরিবেশনও বেশ সুন্দর ছিল। এই যে ইউনিক একটা চায়ের কাপে 1 কাপ চা খেলাম, বেশ ভালো লাগলো। বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে আসলাম। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ফ্রোজেন পরোটা বানানো। এই যে ফ্রোজেন একটা পরোটা আমি ভেজে নিয়েছি, এটা ডিম ভাজার সাথে খাওয়ার জন্য। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ব্লগ।